আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমাদের চ্যানেল রুলস অ্যান্ড রেগুলেশনস অফ ইসলামে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো আসুন আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে জেনে নিই জানাজা নামাজ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় তথ্য, যেগুলি জানা আমাদের প্রতিটি মুসলমানের জন্য অবশ্যই দরকার। যেমন জানাজা নামাজ এটি কী ধরনের নামাজ, এটি পড়ার নিয়ম কী, নামাজের দোয়া কী ইত্যাদি বিষয়। তো দেখুন, ইসলামে জানাজা নামাজের গুরুত্ব অপরিসীম। কোনো মুসলিমের মৃত্যু হলে ইসলামের নির্দেশনা অনুযায়ী তার জানাজা দাফন কাফন করা জীবিত মুসলমানদের উপর তাদের অধিকার এবং অত্যাবশ্যকীয় ফরজ। তো প্রিয় দর্শক, সবার প্রথম দেখব জানাজা নামাজ এটি কী ধরনের নামাজ। তো বন্ধুরা, আমাদের মুসলমানদের জানাজা নামাজ আদায় করার বিধানকে বলে ফার্জে কেফায়া, অর্থাৎ কোনো ব্যক্তি মারা গেলে ওই গ্রামের কিংবা পাড়ার বা মহল্লার কয়েকজন বা অন্ততপক্ষে একজন তার জানাজা নামাজ আদায় করলেই গ্রামের বাকি সকল মানুষের তা আদায় করা হয়ে যায়। সুতরাং প্রিয় ভাই ও বোনেরা, জানাজা নামাজ কোনো ফরজ নামাজ নয়, এটা ঠিক। তবে এই বিশেষ নামাজটি অত্যন্ত ফজিলতপূর্ণ একটি ইবাদত। কেননা হাদিসে এসেছে, প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মৃত ব্যক্তির জানাজার নামাজ আদায় করে সে 1 কিরাত পরিমাণ নেকি পাবেন। আর যে ব্যক্তি কোনো মৃত ব্যক্তির জানাজা আদায় করে এবং দাফনের কাজে অংশ নেন তিনি 2 কিরাত পরিমাণ সওয়াব পাবেন। এই কথা শুনে রসুলের একজন সাহাবী প্রশ্ন করেন, হে আল্লাহর রসুল, 2 কিরাত কি? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলেন, 2 কিরাতের ক্ষুদ্রতম কিরাত উহুদ পাহাড়ের সমান। সুবহানাল্লাহ। সুতরাং বন্ধুরা, এই হাদিসটি থেকেই পরিষ্কার বোঝা যায় যে জানাজা নামাজে আমাদের সকলের শরীক হওয়া কতটা দরকার। তো প্রিয় ভাই ও বোনেরা, আমি এতক্ষণ আপনাদের সাথে জানাজা নামাজের গুরুত্ব নিয়ে আলোচনা করলাম। এবার আমরা দেখব যে জানাজা নামাজ পড়ার নিয়ম কি। তো জানাজা নামাজ শুরু করার আগেই আপনি নিয়ত করবেন, নাওয়াইতুয়ান ওয়াদ্দিয়া লিল্লাহি তাআলা আরবায়া তাকবিরাতি সালাতিল জানাজাতি ফারজুল কিফায়াতি আসসানাউ লিল্লাহি তাআলা ওয়াসসালাতু আলা নাবিয়্যি ওয়াদ-দুআউ লিহাজাল মাইয়িতি ইক্তিয়াদাইতু বিহাজাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আর যারা আরবিতে পারবেন না তারা বাংলায় বলবেন, আমি 4 তাকবীরের সাথে ফার্জে কিফায়া জানাজার নামাজ কিবলামুখী হয়ে ইমামের পিছনে দাঁড়িয়ে মৃত ব্যক্তির জন্য দোয়া করার উদ্দেশ্যে আদায় করছি, আল্লাহু আকবার। তবে নিয়ত মুখে না বললেও অন্তর থেকে খালেস নিয়ত থাকলেও নামাজ ইনশাল্লাহ হয়ে যাবে। তো যাই হোক, আপনার নিয়ত বাঁধা কমপ্লিট হলো। এবার যেহেতু জানাজার নামাজ 4 তাকবীরের, তো আপনারা প্রথম তাকবীরে আল্লাহু আকবার বলে হাত কান পর্যন্ত উঠিয়ে আবার হাত বেঁধে নেবেন, অন্যান্য নামাজে আমরা যেভাবে হাত বাঁধি সেভাবে। এবার প্রথম তাকবীরে আপনারা পাঠ করবেন সূরা ফাতিহা। এখানে একটি দ্বিমত রয়েছে, কারণ অনেকে বলে থাকেন প্রথম তাকবীরে দোয়া সানা পাঠ করার কথা। তবে অধিকাংশ সহিহ হাদিস অনুযায়ী সূরা ফাতিহা পাঠ করার বিষয়টি বেশি প্রসিদ্ধ। সে কারণে আমার মনে হয় প্রথম তাকবীরে সূরা ফাতিহা পাঠ করাটাই উত্তম। তো যাই হোক, আপনাদের কাছে অনুরোধ থাকবে যে এই ধরনের অতি সামান্য বিষয় নিয়ে কোনো তর্ক বিতর্কে যাবেন না। তো প্রথম তাকবীরে সূরা ফাতিহা পাঠ করার পর দ্বিতীয় তাকবীরে পাঠ করবেন দরুদ ইব্রাহিম। এরপর তৃতীয় তাকবীরে আপনারা মৃত ব্যক্তির জন্য দোয়া করবেন। তো আপনারা যারা জানাজা নামাজের দোয়াটি জানেন না তাদের জন্য দোয়াটি একবার পড়ে শোনাচ্ছি। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মান আহয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। তো প্রিয় দর্শক, আপনারা যারা এই জানাজা নামাজের দোয়াটি জানেন না প্রত্যেকে মুখস্থ করার চেষ্টা করবেন। এবার আপনারা চতুর্থ তাকবীর বা শেষ তাকবীরে গিয়ে সালাম ফেরাবেন, এইভাবে নামাজ শেষ করবেন। তো প্রিয় ভাই ও বোনেরা, এতক্ষণে আমি জানাজা নামাজ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় বিষয় নিয়ে আপনাদের সাথে সংক্ষিপ্ত আলোচনা করলাম। আলোচনাটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিন আর অনেকের মাঝে ভিডিওটি শেয়ার করে দিন। আর সেই সাথে আমি গুনাহগার এখনকার মতো আপনাদের থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।